একই নাম্বারের দুইটি লরি অবৈধভাবে বাঁকুড়া থেকে বালি লোড করে ফুরফুরায় খালি করে। সেই অবস্থায় হাতে নাতে ধরে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার পুলিশ এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়। চলুন শুনে নেওয়া যাক জাঙ্গিপাড়া থানার পুলিশ কি বলছেন। গতকাল মাঝরাতে আমাদের জাঙ্গিপাড়া থানার পুলিশের কাছে খবর আসে যে আহ, এক অসাধু বালি ব্যবসায়ী সে একই রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে দুটি 12 চাকার লরিতে অবৈধভাবে সে বালির কারবার চালাচ্ছে। তো এই খবর পাওয়ার পর আমাদের জাঙ্গিপাড়া থানার একটি পুলিশের টিম আমরা দ্রুত সেটা ওয়ার্কআউট করতে বেরোই এবং ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুড়িপুকুর শ্মশানধার এলাকা থেকে আমরা একটি 12 চাকার লরি আটক করি এবং তার ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হলে সে এটির সাপেক্ষে কোনো বৈধ নথি আমাদের পেশ করতে পারে না। তো এবং গাড়িটি এখানে পুরো বালি ভর্তি অবস্থায় আমরা পাই। এই লরির রেজিস্ট্রেশন নাম্বার WB23D 6532। তো সে বৈধ কাগজপত্র আমাদের পেশ করতে ব্যর্থ হলে তখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে সে অবৈধভাবে বালি পাচার করছিল এটাতে। তারপর আমরা তাকে গ্রেপ্তার করি এবং গাড়িটি সমেত তাকে আমরা নিয়ে আসি। আসার পথে আমাদের ধনপোতা মোড় এলাকা থেকে সেই একই নাম্বার যুক্ত আরেকটি 12 চাকার লরি আমরা খালি অবস্থায় পাই। এতে আমাদের সন্দেহ আরো ঘনীভূত হয়। তারপর সেই সংশ্লিষ্ট গাড়ির ড্রাইভারকে আবার জিজ্ঞাসাবাদ করলে সেও তার গাফিলতির কথা স্বীকার করে। তারপর দুটি গাড়িকে আমরা থানাতে নিয়ে আসি এবং তার ড্রাইভার এবং যারা খালাসি ছিল তাদেরকেও আমরা নিয়ে আসি। তো এই মর্মে আমাদের জাঙ্গিপাড়া থানায় একটি কেস রুজু হয়, যার কেস নম্বর 21/26, ডেটেড 16/1/26, আন্ডার সেকশন 303(2), 317(2), 318(4), 336(3), 61(2) BNS এবং 21(1) এবং 21(4) মাইন্স অ্যান্ড মিনারেলস অ্যাক্টে এবং এর সাথে 39, 192 এবং 182A মোটর ভেহিকলস অ্যাক্টে একটি কেস রুজু করা হয়। এই ঘটনায় যে চারজনকে আমরা গ্রেপ্তার করি তাদের নাম জাহাঙ্গীর শেখ, যার বাড়ি আউশগ্রাম; দ্বিতীয়ত শেখ খুরশিদ আলম, যার বাড়ি খণ্ডঘোষ; 3 নম্বর শেখ আলিফ, তার বাড়িও খণ্ডঘোষ; এবং 4 নম্বর ব্যক্তি শেখ মহিম, তার বাড়ি ভাতার থানার আন্ডারে। সবাই বর্ধমানেরই বাসিন্দা। তো এদেরকে আজকে আমরা শ্রীরামপুর আদালতে ফরওয়ার্ড করা হয় এবং এই চারজনের মধ্যে মহামান্য আদালত তিনজনের কে 5 দিনের রিমান্ড আপাতত গ্র্যান্ট করেছে। তো এই ঘটনার সাথে আরো কারা যুক্ত আছে বা এই গাড়ির মালিক কে আছে সেগুলো আমরা এই রিমান্ড পিরিয়ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তদন্ত আরো যত এগোবে এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত আছে কিনা সেটা আমরা পরবর্তী পর্যায়ে জানতে পারবো। গাড়ি একটি অবৈধ চালান ছিল, যেটি সেটাও আমরা পেয়েছি। তো এটা এখনো অবধি আমাদের এখনো এটা ফার্দার আরো যাচাই করা বাকি আছে। মালিককে ওটা আমরা এই রিমান্ড পিরিয়ডে জিজ্ঞাসাবাদ করে তারপর জানতে পারবো। এখনো অবধি কিছু পাইনি, তদন্ত এখন একদম প্রাথমিক পর্যায়ে আছে, এগুলো আমরা তদন্ত চলাকালীন আমরা ভেরিফাই করে দেব। স্যার আরটিওর সাথে যে এই যে এত বড় ঘটনাটা, আরটিওর কোনো বড় কেউ যোগাযোগ আছে কি মনে হয়? এগুলো জাস্ট মানে আজকেই কেস স্টার্ট হয়েছে, আজকেই গতকাল মানে মধ্যরাতে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আজকেই এদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। তো এর সাথে কারা কারা যুক্ত আছে সেটা আমরা এই রিমান্ড পিরিয়ডে বা এই তদন্ত চলাকালীন অবস্থায় আমরা জানতে পারবো। এটা একদম প্রাথমিক পর্যায়ে, এই মুহূর্তে আমরা কোনো এটা নিয়ে কমেন্ট করতে পারবো না। এটা সবাই তো বর্তমানে লোকাল কোনো যোগের সম্ভাবনা দেখছেন? এগুলো তদন্ত করে আমরা দেখব। দেখুন, যেটা চালান আমরা পেয়েছি সেটাতে গাড়িটি লোড হয়েছিল বাঁকুড়া থেকে এবং এটা আনলোড হয় ফুরফুরাতে। তো এখনো অবধি এই তথ্য আমরা পেয়েছি
এবার এগুলো সত্যতা যাচাই করা এখনো বাকি আছে।